সংঘ শরণ তীর্থযাত্রা। প্রব্রাজিকা বেদরূপপ্রাণা। পত্রিকার ৩৩তম বর্ষ, পঞ্চম সংখ্যা। সাল ১৯৫৪, এপ্রিল মাস। জয়রামবাটিতে বিরাট উৎসবের আয়োজন। ৮ই এপ্রিল বেলুর মঠের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজ মহাসমারোহে শ্রী শ্রী সারদা দেবীর মর্মর বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। ৩ দিনে প্রায় ৪ লক্ষ জনসমাগম। ৫টি ডায়নামোয় জ্বালানো হয়েছে শত শত বৈদ্যুতিক আলোর মালা। জয়রামবাটি গ্রামকে চেনা যাচ্ছে না। স্ত্রী ও পুরুষ ভক্তদের জন্য ২৮টি খড়ের লম্বা দোচালা আর কয়েকশো তাঁবুর ব্যবস্থা। সেই বিপুল সমারোহের মধ্যেই সকলের অলক্ষ্যে ঘটে গিয়েছিল একটি ঐতিহাসিক ঘটনা। বিশ্বের ইতিহাসে প্রথম স্বতন্ত্র সন্ন্যাসিনী সংঘের অধ্যক্ষার নির্বাচন। কোনো প্রচার নেই, আড়ম্বর নেই, নিঃশব্দে এক মহাবিপ্লবের নায়িকা নির্বাচিত হলেন পুণ্যক্ষেত্র জয়রামবাটিতে। উৎসবে যোগ দিতে কাশী থেকে এসেছেন একটি মহিলাদের দল। সেখানে আছেন শ্রী শ্রী মায়ের শিষ্যা ও সেবিকা সরলা দেবী। খুব কাছ থেকে প্রতিনিয়ত মাকে দেখা, তাঁর সেবা করা, তাঁর অদর্শনের পরে দীর্ঘ ২৭ বছর একান্ত সাধনা আর তপস্যা এই তপস্বিনীকে সকলের মধ্যে আলাদা করে চিনিয়ে দিত। সহজেই তাঁর দিকে চোখ যেত। ১৯৪৫ সালে কাশীর অদ্বৈত আশ্রমে মন্দিরমুখী একদল ভক্ত মহিলার মধ্যে তাঁকে প্রথম দেখে একটি তরুণীর মনে হয়েছিল, এত শান্ত সুন্দর মূর্তি সাধারণত চোখে পড়ে না। তাঁর শান্ত মাধুর্য সর্বাঙ্গে যেন ব্যাপ্ত হয়ে আছে। সেদিন জয়রামবাটির উৎসবে মহিলাদের দল তরকারি কাটছেন। তাঁদের মধ্যে আছেন সরলা দেবী। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের সেবক এসে তাঁকে বললেন, মহারাজ ডাকছেন। সরলা দেবী উপস্থিত হলে মহারাজ বললেন, মেয়েদের মঠ হলে তোমায় যেতে হবে। সবিনয়ে আপত্তি জানালেন সরলা। এ কাজ তিনি পারবেন না। একালের উচ্চশিক্ষিত মেয়েদের নিয়ে যে সন্ন্যাসিনী সংঘ গড়ে উঠতে চলেছে, তার দায়িত্ব নেওয়া তো সোজা কথা নয়। মহারাজ কিন্তু জোর দিয়ে বললেন, আমার দ্বারা যদি সম্ভব হয়ে থাকে, তোমার দ্বারাও হবে। শ্রী শ্রী মার উপর নির্ভর করে থাকবে, তাহলেই হবে। তুমি যেমন মায়ের কাছে ছিলে, মায়ের সেই ট্রেনিংটা তুমি এই মেয়েদের দেবে। একান্ত নীরব তপস্যার জীবন ছেড়ে আসতে সরলা কি ব্যথিত হয়েছিলেন, নাকি তাঁর মনে পড়ে গিয়েছিল জগদীশ্বরীর এক ভবিষ্যৎবাণী? শ্রী শ্রী মায়ের শেষ অসুখের সময় কাতর হয়ে একদিন তিনি মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। উত্তরে শ্রী শ্রীমা বলেছিলেন, তোমাকে মা আমার কিছু কাজ করতে হবে। এই কি সেই কাজ? সরলা দেবী আর দ্বিরুক্তি করেননি। আর সংঘগুরুর নির্দেশ তো স্বয়ং শ্রী রামকৃষ্ণেরই আদেশ, তাকে অমান্যই বা করেন কিভাবে? সারদা দেবীর সেই বিশেষ কাজটির সলতে পাকানো শুরু হয়েছিল অনেক আগেই। ঋষি বিবেকানন্দের মানস নেত্রে ১৯ শতকের শেষ দশকেই ভেসে উঠেছিল একটি অপরূপ স্বপ্ন। সেই বাল্যবিবাহের যুগে তিনি গড়তে চেয়েছিলেন সন্ন্যাসিনী সংঘ, যা সে যুগের পটভূমিতে ছিল অসম্ভব কল্পনা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।